বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার এমন এক নাম যার জনপ্রিয়তা সময়ের সীমানা পেরিয়ে পরিণত হয়েছে কিংবদন্তিতে। আজও কোটি দর্শকের হৃদয়ে অমলিন তিনি। মহানায়কের ৪৭তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে দুই বাংলার অগণিত ভক্ত, শিল্পী ও চলচ্চিত্র প্রেমীরা। উত্তম কুমারের অভিনয়, ব্যক্তিত্ব আর অনন্য পর্দা উপস্থিতি বাংলা সিনেমার স্বর্ণযুগের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। তার একটি হাসি, একটি সংলাপ আর অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। ৪ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা আজও অটুট। প্রজন্ম থেকে প্রজন্ম আরও বিস্তৃত হয়েছে তার ভালোবাসার পরিধি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ১৯৮০ সালের ২৪ জুলাই একটি সিনেমার শুটিং চলাকালে আকস্মিক অসুস্থ হয়ে প্রয়াত হন এই মহানায়ক। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রে তৈরি করেছিল এক গভীর শূন্যতা, কিন্তু শিল্পীর সৃষ্টি তাকে আজও বাঁচিয়ে রেখেছে দর্শকের হৃদয়ে। সপ্তপদী, নায়ক, হারানোর সুরসহ অসংখ্য কালজয়ী সিনেমায় তার অভিনয় আজও সমান জনপ্রিয়। সংলাপের আবেগ, চরিত্রের গভীরতা আর স্বতন্ত্র অভিনয় শৈলী তাকে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। মৃত্যুর ৪৭ বছর পরও উত্তম কুমার বাঙালির কাছে শুধুই অতীতের কোনো নাম নন, তিনি বাংলা চলচ্চিত্রের এক চিরন্তন অধ্যায়। তার অভিনয়, তার সিনেমা আর তার উত্তরাধিকার আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।